আসসালামু আলাইকুম এভরিওয়ান। কবরস্থানের দারোয়ান সিজন 2 2 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তো চলুন গল্প শুরু করা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে রাজশাহী ঘটনার পর আমি কবরস্থানের ধারে কাছেও যাই না, কিন্তু পেটের দায়ে আমার চাকরি নিতে হলো। জায়গার নাম বাঁশবাড়িয়া। কবরস্থান নাটোর একদমের গ্রামের শেষে। বেতন 20,000, থাকা খাওয়া ফ্রি। কবরস্থানের মোড়ল চাচা বলল, বাবা এখানে কোনো নিয়ম নাই, শুধু রাত 12টার পর গেটের কাছে যাওয়া না। আমি বললাম কেন? উনি বলল ওই সময় ওরা হাঁটে। ওরা কারা? উত্তর দিল না। কবরস্থানটা 50 বিঘা, মাঝখানে একটা পুকুর। পুকুরের পাড়ে একটা বিশাল তেঁতুল গাছ, গাছের ডালে 100টার মতো কলসি। কলসির মুখ কাপড় দিয়ে বাঁধা। ঘুম আসতেছে না, টর্চ নিয়ে বের হলাম। পুকুর পাড়ে গিয়ে দেখি তেঁতুল গাছের নিচে 7টা নতুন কবর, কিন্তু কবরের মাথার দিকে কোনো নাম নেই, শুধু 7টা কলসি। হঠাৎ পুকুরে পানি গড় গড় করে নড়ে উঠল। পানি থেকে আস্তে আস্তে 7টা মাথা উপরে উঠল। 7টা বাচ্চা, বয়স 5 থেকে 10 বছর। সবার গায়ে সাদা কাপড়, সবার চোখ বন্ধ, আর সবার মুখ দিয়ে মাটি বের হচ্ছে। তারা একসাথে বলল, দারোয়ান কাকা, আমাদের কলসিগুলো ভেঙে দেন, আমরা বন্দি। আমি ভয়ে দৌড় দিলাম। পিছন থেকে শুনলাম কলসিগুলো নিজে নিজে নড়তেছে। মুরব্বি বলল, বাবা 20 বছর আগে এই গ্রামের খরা লাগছিল। এক কবিরাজ বলছিল 7টা তাজা বাচ্চাদের জান দিলেই বৃষ্টি হবে। গ্রামের মতব্বর 7টা এতিম বাচ্চাকে ধরে এনে তেঁতুল গাছের নিচে জীবন্ত কবর দেয়, আর ওদের রুহকে কলসির মধ্যে বন্দি করে রাখে। প্রতি বছর 15ই শ্রাবণ রাতে ওরা মুক্তি চায়। যে দারোয়ান কলসি ভাঙে ওই রুহ ওরাই নিয়ে যাবে। আজকের তারিখ কত? 14ই শ্রাবণ, মানে কালকে রাত 12টায় আমার পালা। আমি কলসি ভাঙবো না, কারণ ভাঙলে ওরা আমাকে নিয়ে যাবে, কিন্তু না ভাঙলে ওরা প্রতি বছর নতুন 7টা বাচ্চা চাইবে। রাত 1:59, পুকুরে পানি ফুটতেছে। 7টা বাচ্চা পানি থেকে উঠে আসলো। দারোয়ান কাকা, সময় শেষ। আমি কাঁপতে কাঁপতে একটা কলসি হাতে নিলাম, ঘাম করে মাটিতে আছাড় মারলাম। সাথে সাথে একটা বাচ্চার রুহ আকাশে উড়ে গেল। সে হাসতেছে, ধন্যবাদ কাকা। 1টা 2টা 3টা 7টা কলসি ভাঙলাম, 7টা রুহই মুক্ত। কিন্তু শেষ কলসি ভাঙার সাথে পুকুরের মাঝখান থেকে বিশাল একটা ছায়া উঠল। কবিরাজের ওর চোখ লাল। তুই আমার 20 বছরের সাধনা শেষ করলি, তোর গান লাগবে। সে আমার গলা চেপে ধরল, দম বন্ধ হয়ে আসতেছে। ঠিক তখনই আজান। কবিরাজের ছায়া হয়ে গেল, আর 7টা বাচ্চা এসে আমার গায়ে পানি ছিটালো। 1 বছর পর আমি বেঁচে গেছি। বাঁশবাড়িয়া কবরস্থানে এখন মসজিদ, তেঁতুল গাছ কেটে ফেলা হয়েছে। পুকুরটা এখন পবিত্র পুকুর। আজকে 15ই শ্রাবণ, রাত 12টা। পুকুরের পাড়ে 7টা জোনাকি পোকা ঘুরতেছে, আর বাতাসে একটা শব্দ, ধন্যবাদ দারোয়ান কাকা।